এই যেন অন্য এক রিয়াল মাদ্রিদ, যে রিয়াল মাদ্রিদ জানে গোল করতে, যে রিয়াল মাদ্রিদ জানে কিভাবে ডিফেন্ডিংটাও করতে হয়। একই সাথে এক ম্যাচে 5 জন প্লেয়ার অ্যাটাকে যেমন দেখা যায়, ঠিক তেমনি ডিফেন্ডিং এর ক্ষেত্রেও নিজেদের বক্সে 6 জন ফুটবলারকে দেখা যায়। যে দলটা জানে কিভাবে অ্যাটাক করতে হয়, যে দলটা জানে কিভাবে প্রেস করতে হয়, হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে হয়, প্রেসিং করে প্রতিপক্ষকে চেপে ধরতে হয়। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পরের 2টা ম্যাচ আল হিলালি বিপক্ষে ড্র দিয়ে শুরু করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ম্যাচ থেকে তৃতীয় ম্যাচেও ডমিনেট করে জিততো। যেমনটা তাদের কোচ শাভি আলোনসোই বলেছেন, যত দিন যাবে এই দলটার আর উন্নত হবে। আমরা যেভাবে টুর্নামেন্টে শুরু করেছি তার চেয়েও বহু ভালোভাবেই টুর্নামেন্টটা শেষ করব। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে নতুন একজন কোচ, নতুন কোচিং ফিলোসফি, নতুন ট্যাকটিক্স কিংবা নতুন কয়েকজন প্লেয়ার। আল হিলালি বিপক্ষে আসলে ড্র দিয়ে শুরু করার কথা ছিল রিয়াল মাদ্রিদের। এত সব নতুনের ভিড়েও একটু তো সময় লাগবেই। দ্বিতীয় ম্যাচেই যেন সেটাই করে দেখালো রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় ম্যাচে সালজবুর্গের বিপক্ষে যেন আরো ক্ষুরদার, যে ম্যাচে সবার আগে গোল পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম 2 ম্যাচে যখন গোল পেলেন না কিংবা একটা অ্যাসিস্টও, শুনতে হলো অনেক দিয়েছেন ক্লাবকে, এবার ক্লাব সারুন। কিন্তু ক্লাব সারার বদলে ভিনিসিয়াস তার চুলের স্টাইলটাই পরিবর্তন করে দিলেন। আর পুরনো হেয়ার স্টাইলে এ যেন পুরনো ভিনিসিয়াস জুনিয়র। প্রতি সিজনে এ যেন চিরচেনা দৃশ্য। সিজনের শুরুতে হেয়ার স্টাইল নিয়ে একটু ভুগতে হয় ভিনিসিয়াসকে, এরপর যখনই তার হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেন, বল পাওয়া যেন আরো ক্ষুরদার হয়ে ওঠেন ভিনিসিয়াস। ম্যাচের প্রথমার্ধেই গোল পেলেন একটা দারুণ অ্যাসিস্টও। এই ভিনিসিয়াসকেই কিন্তু রিয়াল মাদ্রিদ খুঁজে বেড়ায় সবসময়। এই ভিনিসিয়াসকেই মাদ্রিদিস্তারা সবসময় তাদের দলে চায়। নিজের ক্যারিয়ারে সেরা পারফর্ম করেও ব্যালন ডিওর না জেতা ভিনিসিয়াস এখনো যে হারিয়ে যায়নি, এখনো যে তার ক্যারিয়ারের আরো অনেক কিছু দেওয়া বাকি, সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন। নতুন কোচের অধীনে ভিনিসিয়াস যে আরো ক্ষুরদার হতে পারে, সেটাই যেন সালজবুর্গের বিপক্ষেও তিনি করে দেখালেন।